আমাদের দেশেও ষড়যন্ত্র চলেছে, ইমান থেকে বিচ্যুত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। নিরপরাধ অনেক ব্যক্তিদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে, কিন্তু ইমান থেকে এক চুল পরিমাণ তারা সরে যায় নাই, তাওহীদ থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই। রাষ্ট্রপতির সামনে ক্ষমা ভিক্ষার কথা বলা হয়েছে, কিন্তু বলেছে না, রাষ্ট্রপতি তো জীবন দেওয়ার মালিক না, এটা একটা শিরিক, এটা একটা কুফুর। মৃত্যুর পূর্বেও একটা শিরিক করে যেন দুনিয়া থেকে বিদায় নেয়, কাফের হয়ে মৃত্যুবরণ করে। এই শিরিকি এই সিস্টেম চালু করা রয়েছে আমাদের দেশে, যে মৃত্যুর আগে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। কেন জীবন ভিক্ষা চাবো? কেন জীবন ভিক্ষা চাইতে হবে? তো আল্লাহর কাছে, কারণ জীবন দেওয়ার মালিক তিনি, জীবন নেয়ার মালিক তিনি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য ইমানের পরীক্ষায় আমাদেরকে অটল থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের অনেক পরীক্ষা রয়েছে, তার মধ্যে দুটি পরীক্ষার কথা বললাম। একটি হলো শিরিকের বিরুদ্ধে ইমানের পরীক্ষা, দুই নম্বর হলো নমরুদের অগ্নিকুণ্ডের ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। দুইটি পরীক্ষায় তিনি পাশ করেছেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি ইব্রাহিমকে জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিলহজের প্রথম 10টা দিন হলো অত্যন্ত দামি এবং বরকতপূর্ণ দিন। এই 10টি দিনকে আল্লাহ পাক কসম করেছেন। রব্বুল আলামিন ফজরের কসম করেছেন, 10 রাতের কসম করেছেন। তিনি বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। ফজরের কসম, 10 রাতের কসম। ফজরের কসম তো আমরা জানি, সকালবেলা যে ফজরের নামাজ আদায় করি। আর 10 রাতের কসম, এই ব্যাপারে মুফাসসিরগণ বলেছেন, এই 10 রাত বা 10 দিন হলো জিলহজের প্রথম 10টা দিন। প্রথম 10টা দিন এবং প্রথম 10টা রাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টা দিন এত প্রিয় যে অন্য কোনো দিনের সাথে এই 10টা দিনের তুলনা করা যায় না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আল্লাহর নিকট জিলহজের প্রথম 10 দিনের আমলের চাইতে অধিক প্রিয় অন্য কোনো আমল আর নাই। সাহাবায়ে ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আল্লাহর মুজাহিদ বান্দা যদি জিহাদে চলে যায়, জিহাদে বের হয়ে যায়, জিহাদে যাওয়ার চাইতেও কি এই 10টা দিন কি উত্তম নাকি? আল্লাহ রাসূল বললেন, জিহাদে যেয়ে যদি সে আর ফিরে না আসে, যদি সে তার জান দিয়ে মাল দিয়ে জিহাদ করতে থাকে এবং সে শহীদ হয়ে যায়, তাহলে তার মর্তবা ভিন্ন, কিন্তু জিহাদে যাওয়ার চাইতে ওই 10টা দিনের গুরুত্ব বেশি। কোন 10টা দিন? জিলহজের প্রথম 10 দিন। সুতরাং এই জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে 10টা দিন, কুরবানি দিনের আগ পর্যন্ত এই 10টা দিনে বেশি বেশি করে নফল রোজা রাখা, বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, তাহাজ্জুদ আদায় করা, কোরআনের তেলাওয়াত করা, জিকির আজকার করা, তওবা ইস্তেগফার পড়া, কোরআনের তেলাওয়াত করা, এই যে অন্যান্য যে সমস্ত নফল ইবাদতগুলো রয়েছে, দান সাদাকা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া, এইগুলো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এমনকি জিলহজের 9 তারিখ অর্থাৎ ইয়াউমুল আরাফা, হজ্জের দিন, আরাফাতের দিন, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিন সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারীতেও এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, সিয়ামু ইয়াউমু আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরুস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতা আল্লাতী বাদাহু। আল্লাহর কোনো বান্দাবান্দি যদি জিলহজের 9 তারিখে রোজাটা রাখে, পালন করে, তাহলে তার পূর্বের 1 বছরের এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা রোজা রাখলে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন। 365 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সুতরাং ওই দিনে আমরা কি করব? রোজাটা রাখার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। এবং 8 তারিখে রোজাটাও গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব। আরেকটা আমলের কথা বলে আমি কথা শেষ করতেছি। আরেকটা আমল কি? যেহেতু ঈদুল আজহা সামনে আসতেছে, ঈদুল আজহার জন্য আমরা অনেকেই প্রস্তুতি নিয়েছি পশু কুরবানি করার জন্য। গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, মহিষ, এগুলোর দ্বারা কুরবানি করতে হয়। যে সমস্ত আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা কুরবানি করার নিয়ত করবেন, তারা জিলহজের চাঁদ ওঠার আগেই চুল, নখ, এরপরে অবাঞ্ছিত বগলের পশম, নাভির নিচের পশমগুলো পরিষ্কার করে নেওয়া। জিলহজের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানির দিনের আগ পর্যন্ত, কুরবানি করার আগ পর্যন্ত এই কাজগুলো থেকে বিরত থাকলে কি হবে? আরও অতিরিক্ত কুরবানির সওয়াব আমলনামা দিয়ে দেবেন। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম আজকের জুমা থেকে যেন আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।